আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ট্রানজিস্টর পড়ব। ট্রানজিস্টর বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন শব্দ বিবর্ধনে। যেমন আমরা যখন মাইক ব্যবহার করি তখন আমরা আস্তে কথা বলে ওটা অনেক লাউডলি শোনা যায়, কারণ ওইখানে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছিল। তারপর আলোক বিবর্ধনে, যেমন লেজার লাইটে, তড়িৎ বিবর্ধনে ব্যবহার করা হয়। এখন এই ট্রানজিস্টর আমরা তিনটা ভাগে ভাগ করছি। এটা কনস্ট্রাকশন পড়ব। এটা কনস্ট্রাকশন, ট্রানজিস্টরের কি পড়বো আমরা? কনস্ট্রাকশন। ট্রানজিস্টর তিনটা জিনিস নিয়ে আমাদের গঠিত হয়। একটা হলো ট্রানজিস্টর ভূমি, একটা কি বলতো ভূমি, আরেকটা হলো সংগ্রাহক, সংগ্রাহক, আরেকটা হলো নিঃসারক, নিঃসারক। এই ভূমিকে আমরা আরেকটা বলতে পারি পিঠ, এই ভূমিকে আমরা বলতে পারি পিঠ। এটার আবার ইংরেজি টার্ম হলো বেস। বলো না, বেসমেন্ট করো, ঠিক করো। সংগ্রাহক, সংগ্রহ মানে কি বলো, যে সংগ্রহ করে, তার মানে কালেক্টর, এটাকে আমরা কি বলতে পারি? কালেক্টর। নিঃসারক মানে কি, যে নিঃসরণ করে থাকে, এটাকে আমরা বলতে ইমিটার। কথা কি বুঝতে পারতেছো? এই তিনটা জিনিস নিয়ে আমার কি ট্রানজিস্টর গঠিত হয়, স্ট্রাকচার। এখন ট্রানজিস্টরে গঠন করার জন্য তিনটা জিনিস যেহেতু লাগে, তার মানে কি কয়টা টাইপ লাগে? তিনটা টাইপ। একটা এনপিএন হতে পারে বা পিএনপি হতে পারে। তাহলে ট্রানজিস্টর এনপিএন হতে পারে, বা আমার এইরকম হতে পারে, বা পিএনপি। তাহলে আমি কি কি বললাম বলো তো তোমরা? ট্রানজিস্টর কি কি হতে পারে? এনপিএন বা পিএনপি, পিএনপি। কথা কি বুঝতে পারতেছো? এখন দেখো তো কোন ট্রানজিস্টরটা খুবই মানে কার্যকরী, এনপিএন ট্রানজিস্টর নাকি পিএনপি ট্রানজিস্টর? অবশ্যই এনপিএন। বলো তো কেন? কারণ এনপিএন, এনপিএন এখানে ইলেকট্রন আছে কি আছে না? ইলেকট্রনের পরিমাণ কি বেশি, বাট আর হোল কি বলতো কম। দেখো হোল কয়েকটা, আর দুই পাশে কি ইলেকট্রন। এন মানে কি নেগেটিভ চার্জ ক্যারিয়ার, মানে ইলেকট্রন। আর পিএনপি মানে কি বলতো দুই পাশেই হোল আছে। তো হোলের পরিমাণ বেশি থাকলে তড়িৎ প্রবাহ হয়, না ইলেকট্রনের পরিমাণ বেশি থাকলে তড়িৎ প্রবাহ হয়? অবশ্যই ইলেকট্রনের পরিমাণ, ইলেকট্রন যত বেশি তড়িৎ প্রবাহ তত বেশি। তার মানে কি পিএনপি বেশি কার্যকর ট্রানজিস্টর নাকি এনপিএন ট্রানজিস্টর বেশি কার্যকর? অবশ্যই এনপিএন, কারণ এনপিএনে ইলেকট্রনের পরিমাণ বেশি আর হোল কম। পিএনপিতে হোল বেশি, ইলেকট্রন কম। তো আমরা সবসময় এনপিএন ট্রানজিস্টরটাই ব্যবহার করে থাকি। এখন আমরা এই কনস্ট্রাকশন জানবো ট্রানজিস্টরের। ট্রানজিস্টর আমরা এনপিএন ট্রানজিস্টর নিব। তার আগে একটু আমি বলে দিচ্ছি, এই ট্রানজিস্টরটা জিনিসটা হলো থ্রিলার মুভির মতো। তুমি লাস্টে গিয়ে বুঝতে পারবা কেন আমি এইরকম কনস্ট্রাক্টেডটা হলো এই ট্রানজিস্টরের। কথা কি বুঝতে পারতেছো? তাহলে তুমি দেখো, আমি এনপিএন, 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 আমি একটা চিত্র দিয়ে অনেকগুলো একবার সব বুঝাই দেবো, কিন্তু অনেকগুলো চিত্র হবে, পাই টু পাই, সব শেষে আমি এটা দেখাই দেবো। এনপিএন ট্রানজিস্টর, এন বলতে কি বলতো ইলেকট্রন, এন বলতে ইলেকট্রন, পি বলতে কি বলতো হোল, পি বলতে হোল, আর এন বলতে ইলেকট্রন, এন বলতে নেগেটিভ চার্জ ক্যারিয়ার বা ইলেকট্রন। এইটা আমি রাখলাম বেস, এটা কি বলতো বেস। এই পাশে আমি ধরলাম কালেক্টর, আর এই পাশে আমি ধরলাম বলতো ইমিটার। তার মানে এটা বেস কালেক্টর ইমিটার, বেস কালেক্টর ইমিটার। এনপিএন, এনটা নেগেটিভ চার্জ ক্যারিয়ার, পিতে হোল বা পজিটিভ চার্জ ক্যারিয়ার, বা আর এনটা হলো নেগেটিভ, কথা নেগেটিভ চার্জ ক্যারিয়ার, ইলেকট্রন। ক্লিয়ার? প্রথমে আমি বলে দিচ্ছি ডোপিং মনে আছে তো তোমাদের? প্রিভিয়াস প্রথম ক্লাসে আমরা পড়ছিলাম ডোপিং মানে কি। এটা ধরো একটা কাঠ, এটা তড়িৎ প্রবাহ হয় না, আমি যখন একটা পানি মিশাবো তখন তড়িৎ প্রবাহ হয়। এই যে কাঠের জন্য পানিটা হলো কি একটা অপদ্রব্য, ঠিক ওইটাকে আমরা কি বলি? ডোপিং বা ডোপায়ন। কোনো কিছু মিশানোকে আমরা কি বলি? ডোপিং বা ডোপায়ন। তার মানে সহজ কথা হলো, এই এন টাইপে আমরা কি করবো? ডোপিং করবো। এন টাইপে কি আছে বলো তো? ইলেকট্রন আছে। তার ডোপিং করলে ইলেকট্রন পরিমাণ বাড়বে না কমবে? ইলেকট্রনের পরিমাণ বাড়বে। তাহলে আমি এন টাইপে, প্রথমাংশের এন টাইপে, আমি বারবার বলতেছি, প্রথমাংশের এন টাইপে আমি কি করবো বলতো? ডোপিং করব। কিন্তু ডোপিং করব কত পার্সেন্ট? ডোপিং মানে কি অপদ্রব্য। আমি যদি একটা সেমিকন্ডাক্টর ব্যবহারটা কেমন, 1 টাকা খরচ করে 100 টাকা পাবো, এই জন্য আমরা সেমিকন্ডাক্টর ব্যবহার করি। অ্যান্ড ডোপিংয়ে যদি আমি 100 টাকা খরচ করে আউটপুট 1 টাকা পাই, তা লাভ আছে? অবশ্যই না। এই জন্য আমরা কি করবো বলতো? এন টাইপের ডোপিং বা ডোপিং সর্বোচ্চ করা হয় 5% বা 6%, এর বেশি করা হয় না। 5%-এ বিপুল পরিমাণ কারেন্ট পাওয়া যায়, ইলেকট্রন পাওয়া যায়। তাহলে আমরা প্রথমাংশের এন টাইপ একটু লিখে রাখি এখানে, পরে মনে থাকবে না তোমাদের। প্রথমাংশের এন টাইপে আমরা ডোপিং করব 5%,
আমি ডোপিং করবো 5%, তার মানে এখানে 5% ডোপিং করি। যদি ডোপিং করি 5%, যদি তাহলে এন টাইপে ইলেকট্রন সংখ্যা বাড়বে, তাহলে এই 5% ডোপিংয়ের ফলে ইলেকট্রন সংখ্যা আমার বেড়ে যাচ্ছে 95% ইলেকট্রন। তাহলে আবার বলি, আমি প্রথম অংশে এন টাইপে ডোপিং করছিলাম কত পার্সেন্ট? 5%। এর ফলে আমার ইলেকট্রন সংখ্যা কত পার্সেন্ট বেড়ে যাচ্ছে? 95%। রাফলি খরচাভাবে কত পার্সেন্ট? 95%। নাম্বার 2 স্যার, তাহলে এইখানে আমার ইলেকট্রন পরিমাণ কত বলতো? 95%। এটা ভুলে যায় না, আমি এইভাবে লিখে রাখি 95% ইলেকট্রন। এরপরে এই যে পি টাইপে আছে, পি টাইপে আমি যেখানে যা ডোপিং করব সেটা যদি এখানে ধরো কচু আছে, তাহলে আমার ডোপিংগুলো কচুর পরিমাণই বাড়বে। তার মানে এই পি টাইপে কী আছে বলো তো? হোল আছে, মানে পজিটিভ চার্জ ক্যারিয়ার আছে। তাহলে এখানে ডোপিং করলে পজিটিভ চার্জ ক্যারিয়ার বাড়বে না নেগেটিভ চার্জ ক্যারিয়ার বাড়বে? পজিটিভ চার্জ ক্যারিয়ার। এখন আমি পি টাইপে ডোপিং করব, ধরো রাফলি পি টাইপে ডোপিং করব 1%, রাফলি 1%। পি টাইপে ডোপিং করবো রাফলি 1%। যদি 1% করি তাহলে আমার হোলের পরিমাণ বাড়বে রাফলি ধরো 5%। তাহলে হোলের পরিমাণ আমি যদি 1% ডোপিং করি তাহলে রাফলি আমার কত পার্সেন্ট বাড়বে? 5%। ধরলাম। এখন তুমি মনোযোগ দাও। আর তৃতীয় নাম্বার কথাটা হলো, এই দ্বিতীয় অংশের এন টাইপে আমরা ডোপিং করব না। দ্বিতীয় অংশে এন টাইপে আমরা ডোপিং করব না, এটা মনে রাখবা। কেন? এটা প্রিভিয়াস আমরা একটু পরেই তোমরা বুঝতে পারতেছো। এখন তুমি দেখো নাম্বার, এটা গেল স্যার। দেখো তো প্রথম অংশে এন টাইপে ডোপিং করছি, তার মানে ইলেকট্রন পরিমাণ বাড়ছে 95%। তাহলে এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি না এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি? অবশ্যই প্রথম অংশে ইলেকট্রন ঘনত্ব বেশি। বলো তো, যেখানে মানুষের সংখ্যা বেশি সেখান থেকে মানুষ বেরোতে চায়, নাকি যেখানে মানুষের সংখ্যা কম সেখানে বেরোতে চায়? যেমন বাংলাদেশে ঘনবসতি, এইখানে বাংলাদেশ থেকে মানুষ বেরোতে চায়, নাকি কানাডা ঘনবসতি না, মানে কানাডা মানুষরা 1, 2, 15, 10, 15 কিলোমিটার পর একটা করে বাড়ি, তা ওইখানে মানুষ কি ওইখানে মানুষ থেকে কানাডা থেকে কি বাংলাদেশে আসবে? অবশ্যই না। বাংলাদেশের মানুষ বরঞ্চ কি করবে বলতো? কানাডায় চলে যাবে, কারণ বাংলাদেশ ঘনবসতি পূর্ণ এলাকা। তাহলে এন টাইপের ইলেকট্রন ঘনত্ব যদি বেশি হয় তাহলে পি টাইপের হোলে প্রবেশ করবে। তাহলে মাইনাস প্লাসকে, হোল মানে কি পজিটিভ চার্জ ক্যারিয়ার, তারা প্লাস মাইনাসকে আকর্ষণ করবে। তার এইখানে কি হবে বলো তো? একটু বুঝো, ঠান্ডা মাথা বুঝো। এন টাইপের ইলেকট্রন, এটা ধরো আমার এন টাইপ ছিল, এটার ইলেকট্রন কি করবে বলো তো? পি টাইপের হোলে প্রবেশ করবে। তাহলে এইখানে পি টাইপের যদি হোলে প্রবেশ করে, এই যে দেখো একটা মনোযোগ দাও, রাফলি তোমাদের বোঝাচ্ছি। পি টাইপের হোলে যদি প্রবেশ করে তাহলে এখানে কি পাবো বলো তো? হোল প্রাপ্ত ইলেকট্রন পাবো। তাহলে তুমি দেখো তো এইখানে যদি হোল প্রাপ্ত ইলেকট্রন পায়, এই যে এখানে কি ইলেকট্রনগুলো এই হোলে প্রবেশ করতেছে, তাহলে তুমি দেখো তো এখানে হোল প্রাপ্ত ইলেকট্রন পাবো কি পাবো না? পাবো। আর এন টাইপের যদি ইলেকট্রন চলে যায় তাহলে এখানে কি সৃষ্টি হবে বলো তো? হোলের সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? হোলের সৃষ্টি হবে। এখন বলো তো কত পার্সেন্ট ইলেকট্রন এই হোলে প্রবেশ করছে? যেহেতু হোল আছে কত পার্সেন্ট বলো তো? 5%। তাহলে ইলেকট্রন প্রবেশ করতে পারছে 5%। তাহলে এই 5% হোল প্রাপ্ত ইলেকট্রন কি করবে বলো তো? এই পি টাইপে আসছে। এখন তো এই ইলেকট্রনকে আবার এই ইলেকট্রন পি টাইপের ইলেকট্রনকে আবার এখানে যেতে পারবে না। বলতো কেন? কারণ ইলেকট্রন কি করবে? বিকর্ষণ করবে। এখন সে উত্তেজিত হয়েছে, কোথাও তো যেতে হবে, তাহলে সে কী করবে? তা আরেকটা রাস্তা আছে না, আরেকটা তার আছে বেইজে। তাহলে এই বেইজে এই হোল প্রাপ্ত পি টাইপের ইলেকট্রন প্রবেশ করবে। তুমি দেখো তো তাহলে বেইসের ইলেকট্রন পি টাইপের হোল প্রাপ্ত ইলেকট্রন বেইসে প্রবেশ করলে ইলেকট্রন যেদিকে যায় তোর পথ বিপরীত দিকে যায়। তাহলে বেইসে তোর পথ যাবে কোন দিকে বলো তো? তার বিপরীত দিকে। অর্থাৎ কারেন্ট ইলেকট্রন গেলে এইদিকে, বেইসের কারেন্ট যাবে তার বিপরীত দিকে। এই যে আইবি, বেইসের কারেন্ট আইবি। কথা কি বুঝতে পারতেছো? তাহলে আমি যদি আরেকটু আর্ট করে তোমাদের দেখাই, চিত্র অঙ্কন করে দেখাই। এটা ছিল ইমিটার, এটা ছিল বেস, এটা NPN, আর এটা কালেক্টর। তুমি দেখো তো, ঠান্ডা মাথায় আনসার দাও। এই এন টাইপের ইলেকট্রন পি টাইপের হোলে প্রবেশ করছে, কারণ এখানে ঘনত্ব বেশি। তাহলে এই হোলপ্রাপ্ত ইলেকট্রন এখানে যেতে পারলো না, কারণ ইলেকট্রন বিকর্ষণ করবে। তাও এই হোলপ্রাপ্ত ইলেকট্রন বেইসে প্রবেশ করলে, দেখো তো এই বেইসে প্রবেশ করলো, ইলেকট্রন যেই দিকে যায় তোর তার বিপরীত দিকে যায়। তাহলে আইবি, দেখো তো এই হোলপ্রাপ্ত ইলেকট্রন সব বেইসে প্রবেশ করছে না? বেইসে যদি চলে যায় তাহলে এখানে আর কিছু আছে নাই। তাহলে এই পি টাইপটা কি বলতো? ব্ল্যাঙ্ক, খালি। কথা কি বুঝতে পারতেছো? এখন তুমি তারপর দেখো তো এন টাইপের ইলেকট্রন ছিল, কিন্তু ইলেকট্রন তো 5% চলে গেছে। তাহলে কি সৃষ্টি আছে বলো তো? হোল আছে। আর বাকিটা আট করলাম না, একটু বুঝে নেও। আর এই এন টাইপে কি আছে বলো তো? ইলেকট্রন আছে। দেখো দুইটা একসাথে আমি বুঝাচ্ছি।
এরপরে চতুর্থ নাম্বার আমরা মনে রাখবো কালেক্টরের সাথে সবসময় রিভার্স বায়াস। কি বললাম? কালেক্টরের সাথে রিভার্স বায়াস। কালেক্টরের সাথে কোন বায়াস? রিভার্স বায়াস। তাহলে এই যে কালেক্টর এর সাথে রিভার্স বায়াস, কালেক্টরের সাথে রিভার্স বায়াস। তো রিভার্স বায়াস মানে কি? অ্যান্টি বায়াস। তাহলে আমি কি দিয়ে দিব বলতো? উচ্চ বিভব। উল্টা দিয়ে দিব না, উচ্চ বিভব দিব। এই যে দেখো তো, অ্যান্টাইপের সাথে উচ্চ বিভব মানে প্লাস, আর এটা কি মাইনাস, নেগেটিভের সাথে পি টাইপ। তার মানে রিভার্স বায়াস না ফরওয়ার্ড বায়াস? অবশ্যই রিভার্স বায়াস। কথা কি তোমরা বুঝতে পারতেছো? এখন তুমি মনোযোগ দাও। কেন? দেখো তো, এটা কি বলতো? এইটা হলো সেল, আর এইটা কি বলতো? ব্যাটারি। ব্যাটারি মানে কি? অনেক ভোল্টেজ আছে। তাহলে এখানে আমি কেন ব্যাটারি দিলাম? কারণ এখানে আমি এই সি টাইপের সরি এই এন টাইপের কালেক্টর সংযুক্ত এন টাইপে আমি কি করিনি? ডোপিং করিনি। যদি ডোপিং না করি তার মানে এখানে শক্তির প্রয়োজন আছে কি আছে না? আছে। এই জন্য আমরা কোষ ব্যবহার করছি না, এই জন্য আমরা ব্যাটারি ব্যবহার করছি। কথা কি বুঝতে পারতেছো? এখন দেখো তো, উচ্চ বিভব ইলেকট্রন কি করে বলতো? ইলেকট্রন গ্রহণ করে না ত্যাগ করে? ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে এখানে ইলেকট্রন চলে যাবে কই? এই দিকে। ইলেকট্রন চলে যাওয়ার ফলে কি সৃষ্টি হবে? হোল সৃষ্টি হবে। আমি কিন্তু অলরেডি আট করে ফেলছি। কি সৃষ্টি হলো? হোল সৃষ্টি হলো। ইলেকট্রন যেদিকে যায় তার তো তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে। তাহলে আমি কালেক্টরের কারেন্ট কোন দিকে যাবে? এই দিকে। বেসের কারেন্ট উপরের দিকে, কালেক্টর কারেন্ট এই দিকে। কথা কি বুঝতে পারতেছো তোমরা? এখন দেখো তো, উচ্চ বিভব সব ইলেকট্রন নিয়ে নিবে কি নিবে না? নিবে। তাহলে এখানে কি সৃষ্টি হলো? হোল সৃষ্টি হলো। এখন তারপরের ধাপ, 5 নম্বর ধাপটা এখানে একটু কষ্ট করে লিখে দিচ্ছি। আমি যদি এখানে রিভার্স বায়াস দিই তাহলে এখানে কি বায়াস হয়ে যাবে? ফরওয়ার্ড বায়াস। তাহলে দেখো তো, এন টাইপের সাথে নিম্ন বিভব, আর এই যে দেখো পি টাইপ, পি টাইপের সাথে কি দিব আমরা বলতো? উচ্চ বিভব দিব। পি টাইপের সাথে কি দিব? এই যে পি টাইপের সাথে কি দিব? উচ্চ বিভব দিব। তাহলে এটা ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস? রিভার্স বায়াস না, অবশ্যই ফরওয়ার্ড বায়াস। মিলে গেছে। এন টাইপের সাথে নিম্ন বিভব, পি টাইপের সাথে উচ্চ বিভব, তার মানে ফরওয়ার্ড বায়াস। দেখো তো, এইখানে আগে থেকে হোল সৃষ্টি হয়েছিল কি? মানে এই ইলেকট্রন যখন এখানে চলে গেল তাহলে ইলেকট্রন কাটতে বলে হোল সৃষ্টি হয়েছিল। তাহলে এখানে হোল সৃষ্টি হয়েছিল। তাহলে নিম্ন বিভব মানে নিম্ন বিভব ইলেকট্রন ত্যাগ করবে না গ্রহণ করবে? ত্যাগ করবে। তাহলে এই হোলে আবার ইলেকট্রন প্রবেশ করবে কি করবে না? করবে। ইলেকট্রন কিন্তু দেখো, মনোযোগ দাও, ইলেকট্রন ত্যাগ করতেছে কিন্তু, তাই ইলেকট্রন যাচ্ছে। কথা কি বুঝতে পারতেছো? এখন তারপর দেখো, এই ইলেকট্রন আবার যখন দেখবে এই এন টাইপে হোল আছে তখন তার মাথা ঠিক থাকবে না, তার ইলেকট্রন আবার হোল, এই হোলে প্রবেশ করবে কি করবে না? করবে। এই ইলেকট্রন আবার এই হোলে প্রবেশ করবে। আমি বোঝানোর জন্য আবার রাফলি আমি বুঝাবো সুন্দর করে, এটা বুঝো তোমরা। এই ইলেকট্রন এইখানে প্রবেশ করবে। তো ইলেকট্রন যদি প্রবেশ করে তারপর আবার উচ্চ বিভব ইলেকট্রন নিবে কি নিবে না? উচ্চ বিভব ইলেকট্রন নিবে। ইলেকট্রন যদি এইদিকে যায় তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে। এই যে আবার আমি কালেক্টরের কারেন্ট আগেই পাইছিলাম, আবার দেখাইলাম। দেখো তো, তা এখানে ইলেকট্রন চলে গেছে। ইলেকট্রন কাটতে গেলে কি সৃষ্টি হয়েছে? এন টাইপে আবার হোল। নিম্ন বিভব ইলেকট্রন কি করবে? দিবে। ইলেকট্রন যদি দেয় তাহলে আবার এই ইলেকট্রন আবার এখানে যাবে। তার এইভাবে প্রসেসটা চলতেছে কি চলতেছে না? তো ইমিটারে ইলেকট্রন যাচ্ছে কি ভিতরের দিকে, তাহলে তার কারেন্ট কোন দিকে বলো তো? বাইরের দিকে। ইলেকট্রন যেদিকে যায় তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে, অর্থাৎ আই ই। তারপর সহজ কথা হলো, তোমরা দেখতেছো এইখানে বেসের কারেন্ট এই দিক দিয়ে ঢুকতেছে, কালেক্টর কারেন্ট এই দিক দিয়ে ঢুকতেছে, আর ইমিটার মানে কি? যে ইমিট করে, নিঃসরণ করে। দেখো তো, ইমিটারের কারেন্ট কি দিক দিয়ে বেরোচ্ছে না? তারপর বেসের কারেন্ট কালেক্টরের কারেন্ট দুইটা মিলে ইমিট হচ্ছে ইমিটার দিয়ে, এই জন্য এটাকে আমরা বলি ইমিটার। এখন একটা মনোযোগ দাও, ঠান্ডা মাথায় বুঝো, আমরা এটা খোলাসা করি। আমি যদি এই যে কালেক্টরের সাথে যদি ফরওয়ার্ড রিভার্স বাস দিয়ে ফরওয়ার্ড বাস দিতাম তাহলে কি হতো জানো? তাহলে এখানে এন টাইপের সাথে কি হতো? একটু বুঝো তোমরা, একটু এলোমেলো হয়ে গেল, বাট একটু কষ্ট করে বুঝো। খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। আমি যদি কালেক্টরের সাথে রিভার্স বাস দিতাম তাহলে এন টাইপের সাথে নিম্ন বিভব, পি টাইপের সাথে উচ্চ বিভব। ধরো রাফলি বোঝাচ্ছে, এখানে নিম্ন বিভব ইলেকট্রন কি করে? ত্যাগ করে। এই ইলেকট্রন তুমি বুঝো, উচ্চ বিভব দেওয়ার ফলে ইলেকট্রন নিচ্ছ। ইলেকট্রন যদি না নাও তাহলে এই ইলেকট্রন এখানে যেতে পারতো? এই ইলেকট্রন যদি না যেত তাহলে এই নিম্ন বিভব ইলেকট্রন কি দিতে পারতো? যদি না দিতে পারতো তাহলে একটা হজবরও লাগতো না। এই জন্য কিন্তু কি করছে আমরা? রিভার্স বায়াস দিচ্ছে। কিন্তু তুমি দেখো, যদি ফরওয়ার্ড বায়াস দাও কালেক্টরের সাথে, ইলেকট্রন নেওয়া, নিম্ন বিভব ইলেকট্রন নেওয়ার কথা, সরি কি বলি, এই এন টাইপের ইলেকট্রন যদি না যেতে পারে তাহলে আমার এখানে কাজ করতে পারবে না। এই জন্য আমরা উচ্চ বিভব যুক্ত করছি, অর্থাৎ পজিটিভ ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস যুক্ত করছি। কিন্তু আমি যদি এখন ফরওয়ার্ড বায়াস দিই, এন টাইপের সাথে নিম্ন বিভব, পি টাইপের উচ্চ বিভব, তাহলে নিম্ন বিভব ইলেকট্রন কি করে? ত্যাগ করে। ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে এখানে ইলেকট্রনের ঘনত্ব আরো বাড়বে না কমবে? বেড়ে যাবে। ইলেকট্রনের ঘনত্ব বাড়ছে, এদিকে ইলেকট্রনের ঘনত্ব বাড়ছে। এত ইলেকট্রন যদি থাকে তাহলে আমি কোন ইলেকট্রন কোন দিক দিয়ে পাস করবো? পাস করা কি সম্ভব?
অবশ্যই না। এই জন্য কালেক্টরে কি দিছে বলতো, ফরওয়ার্ড বায়াস দিছে, জানে যাতে পজিটিভ উচ্চ বিভব এই অ্যান্টি ইলেকট্রন নিয়ে নেয়, অর্থাৎ এই ইলেকট্রন এখানে যাবে, নিম্ন ইলেকট্রন দিয়ে দিবে, ইলেকট্রন ঘাটতে ফলে এখানে ইলেকট্রন ঘাটতে ফলে নিম্ন ইলেকট্রন দিয়ে দিবে, আবার এই ইলেকট্রন দিয়ে যাবে। তো এই প্রসেসটা এইভাবেই চলতে থাকবে। কথা কি বুঝতে পারতেছো তোমরা? আমি যে আরেকটু তোমাদের সুন্দরভাবে বোঝাচ্ছি। দেখো অ্যান্টাবির ইলেকট্রন আমার এইখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি, কারণ আমি ডোপিং করছিলাম বেশি, 5% ইলেকট্রন এই পি টাইপের হোলে প্রবেশ করবে। ইলেকট্রন যদি পি টাইপের হোলে প্রবেশ করে, তাই হোলপ্রাপ্ত ইলেকট্রন এখানে ইলেকট্রন যেতে পারবে না, কারণ এখানে ইলেকট্রন বিকর্ষণ করবে। তো এই পি টাইপের হোলপ্রাপ্ত ইলেকট্রন এই বেসে প্রবেশ করবে। ইলেকট্রন যেদিকে যেতে হবে তার বিপরীত দিকে আইবি, অর্থাৎ এইখানে আমার কি থাকবে না বলতো, কোনো কি নাই, কোনো ইলেকট্রন আর কোনো কিছু নাই। অ্যান্টিপের সাথে এই কালেক্টরের সাথে আমরা রিভার্স বায়াস, খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। এর ফলে নিম্ন বিভব ইলেকট্রন কি করে, রিভার্স বায়াস। অ্যান্টিপের সাথে আমার এখানে ভুল হয়েছে, অ্যান্টিপের সাথে কি হবে, রিভার্স বায়াস যদি কালেক্টর দিতে চায় তাহলে অ্যান্টিপের সাথে উচ্চ বিভব, এই যে কথাই বুঝতে পারছো, অ্যান্টিপের সাথে কি উচ্চ বিভব, আর পিটিএফের সাথে নিম্ন বিভব, পিটিএফের সাথে নিম্ন বিভব। এখন উচ্চ বিভব ইলেকট্রন ত্যাগ করে না গ্রহণ করে, ইলেকট্রন ত্যাগ করে না গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে। উচ্চ মানে বড় লোক, ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে এখানে কি সৃষ্টি হবে, হোল সৃষ্টি হবে। ইলেকট্রন নিল, ইলেকট্রন যেদিকে যায় তোর তার বিপরীত দিকে, এই যে আইসি কারেন্ট, বুঝতে পারতেছো তোমরা? এখন তারপর দেখো এখানে রিভার্স বায়াস দিলে এখানে ফরওয়ার্ড বায়াস, অ্যান্টিপের সাথে নিম্ন বিভব, পিটিএফের সাথে উচ্চ বিভব। নিম্ন বিভব ইলেকট্রন ত্যাগ করবে না গ্রহণ করবে, ত্যাগ করবে। এখানে ইলেকট্রন ত্যাগ করবে, এই ইলেকট্রন আবার এই হোলে প্রবেশ করবে, এই ইলেকট্রন আবার এখানে তো কিছুই নাই, মানে সব চলে গেছিল, ইলেকট্রন হোলে প্রবেশ করবে, তারপর মিটার ইলেকট্রন যাচ্ছে এইদিকে, তার তড়িৎ প্রবাহতার বিপরীত দিকে আইই। তাহলে তুমি দেখো বেসে কারেন্ট গেলো, কালেক্টর কারেন্ট গেলো, আইই দিয়ে বেরোলো। তা আমি কি বলতে পারি না আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি? কথা কি বুঝতে পারতেছো? এটাই আমার ট্রানজিস্টরের কনস্ট্রাকশন। ধন্যবাদ।